এসে গেল বৈশাখ, গরমের ঘন্টা বাজছে আর সবাই করছে হাঁসফাঁস। এই গরমের আক্রমণে বেরোলো বুঝি প্রাণটা, রিচ খাবারে অরুচি তাই থালায় থাক না পান্তা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই গরমে তাই গরমা গরম মানে সরি স্নিগ্ধ শীতল পান্তা ভাত নিয়েই হাজির হলাম আজ। নিন্দুকেরা বলে গ্রাম বাংলার একটি খাবার বাড়িয়ে দিল বাঙালির অস্বাভাবিক অলসতা। সারা রাত ডুব সাঁতারু সেই ভাতের মিশ্রণ যা খেয়ে নাকি ওই বাঙালির খালি ল্যাদ লাগে, আর সে হাই তুলতে তুলতে বলে থাক কাজ বাজ চুলোয় যা কাজ, একটু ঘুমিয়ে নি, ঘুম পাচ্ছে। কি বলছেন? ঘুমাচ্ছি? না না, ঘুমাইনি ওই আসলে ওই পান্তা ভাত নিয়ে কথা হচ্ছিল তো, তাই আর কি একটু চোখটা লেগে গেছিলো আর কি। তাই যাই হোক, যেটা বলছিলাম আর কি, এবং তার ফলস্বরূপ অলস ভেতো এইসব বদনামগুলোই জোটে বাঙালির কপালে। তবে তবে নিন্দুকেরা কি বুঝবে বলুন তো? এই পান্তা ভাতে আছে বাঙালির শান্তি আর অমৃতের মতো অনুভূতি। তার জন্য সমুদ্র মন্থন করতে লাগে না বদ্দা, খালি রাতে জমে থাকা ভাতে ওই একটুখানি জল ঢেলে ঘুম পাড়িয়ে দিলেই ব্যাস খেল খতম। সকাল হতেই হোমমেড অমৃত রেডি। শোনা যায় গ্রাম বাংলায় রাতের বেঁচে যাওয়া ভাত একবার নিজেকে ভীষণ অপ্রয়োজনীয় মনে করে মনের দুঃখে জলে ডুব দিয়ে আত্মহত্যা করতে গেছিল, কিন্তু তারপর শীতল জলের আবরণের সংস্পর্শে এসে তার ভিতরের অন্তরাত্মা একেবারে স্থির হয়ে গেল এবং জলের সাথে মিশে গিয়ে সে নিজেকে একেবারে বদলে ফেললো। ওই শিক্ষিত বাবুরা আবার কি সব বিজ্ঞানের ভাষায় তাকে ফার্মেন্টেড হওয়া, ফার্মেন্টেশন প্রসেস এইসব কি সব বলেছে। আমি কিন্তু সেসব ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু যেটা জানি তার ফলে তৈরি হয় খাদ্য এবং পানীয়র মাঝামাঝি এক প্রকার শীতল আরামদায়ী উপাদান, যাকে পানীয় বলে ডাকলে কাঞ্জি আর খাদ্য বলে ডাকলে পান্তা ভাত। তবে এই পান্তা ভাত কিন্তু ওই সেদিনকার বাউন্ডুলের ছেলে ছোকরাটি নয়। ভারতের দরিদ্র মানুষের গল্পে তার অবদান কিন্তু সেই বহু প্রাচীনকালের। চণ্ডীমঙ্গলের ব্যাধ পত্নীর খাবারে কিন্তু এই পান্তা ভাতের উপস্থিতি আছে। আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পান্তা বুড়ির গল্প, সেটা তো আপনারা সবাই জানেন। কিংবা সেই বিখ্যাত প্রবাদ নুন আনতে পান্তা ফুরালো, যা শুনলে প্রাচীন বাংলার খিদের কথা, অভাবের কথা জানা যায়। তাই তো পান্তা মানে বাঙালির একান্ত আপনজন, একেবারে ঘরের দায়িত্ববান সেই বড় ছেলেটি। তবে তবে এই পান্তা কি শুধু বাঙালির দরিদ্র ঘরের সন্তানের মতোই রয়ে গেল? আরে না গো না, তার যে বড় বড় জায়গায় ওঠা বসা, উঁচু খাদ্যমহলে সবাই তার সঙ্গ পেলে ওই যাকে বলে ধন্য ধন্য করে। সে যখন গন্ধরাজ লেবুর আতর ঢেলে, কাসুন্দির তেল মেখে, কাঁচা পেঁয়াজ, আলু মাখা, কাঁচা লঙ্কা আর ওই সুপারস্টার ইলিশ মাছ ভাজার সাথে এসে দাঁড়ায় সবার সামনে, তখন লোকে তাকে দেখে আর মুগ্ধ হয়ে বলে, উফ কি ব্যক্তিত্ব কাকা, এ যেন খাবার জগতের মহানায়ক উত্তম কুমার। হ্যাঁ, উত্তম কুমারই মনে হচ্ছে। তাই তো বাঙালির বিভিন্ন পূজার মহাভোগ হিসাবে, আবার কখনো নববর্ষের খাদ্য তালিকার প্রধান অতিথি হিসাবে তাকে মাথায় করে রেখেছে চিরকাল। আচ্ছা, এখানে খাবারকে কি ওই বাঙালির চাউমিন বিরিয়ানির মাঝে ভুলে যেতে পারে? না হে, কখনোই তা পারে না। আর ঠিক সেই কারণেই আজ আমি ওই পান্তার উপর 2-4 কলি গান নিয়ে এসে হাজির হলাম। তা পান্তা খেতে খেতে শুনে দেখবেন নাকি? খাইয়া পান্তা ভাত রে বন্ধু, জুড়াইল যে প্রাণ। খাইয়া পান্তা ভাত রে বন্ধু, জুড়াইল যে প্রাণ।
ঘরে ঘরে সকল মানুষ করে রে জয়গান, ঘরে ঘরে সকল মানুষ করে রে জয়গান। তুমি অভাবীর সুখ, তুমি গ্রাম বাংলার মুখ, গ্রীষ্মকালে তোমায় পেলে যায় জুড়িয়ে বুক, তোমায় খেলে যে শান্তি আর সেই আরামে ক্লান্তি, তুমি ভীষণ সাদা সিধে নেই কোনো অশান্তি। পড়লে গরম মন বলে পান্তা তুই কোথায়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এই গ্রাম বাংলা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়।